হ্যালো ফ্রেন্ডস, আমি সুমনা কুকিং সুমনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে নতুন একটা টেস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চিকেন দিয়ে কুমড়োর ডাঁটা কিভাবে বানাবো। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আরও অনেক নতুন রান্নার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবো চিকেন দিয়ে কুমড়োর ডাঁটা। তো সবার প্রথমে আমি এখানে গরম কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তো আলুতে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি, হালকা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে লাল লাল করে আলুটা ভাজবো, যতক্ষণ না লাল হয় ততক্ষণ আমি ভাজতে থাকবো। তো আমি এখানে এরপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নেব যাতে আলুতে রঙটা আসে। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এখানে 5 মিনিট মতো ভেজে নেব আলুটা, যতক্ষণ না কালার আসছে আলুতে। তো আমার এখানে আলু ভাজা প্রায় কমপ্লিট, লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা। এরপর আমি একে একে আলুগুলো একটা পাত্রে তুলে নেব। তো আমি এখানে আলাদা করে আর কোনো তেল দিচ্ছি না। তো সেই তেলেতে আমি 5 ফোড়ন দিয়ে নিয়েছি কিছুটা। তো তারপর এখানে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো হালকা ভাজবো 2 থেকে 3 মিনিট মতো। তো ভাজার পর এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। এরপর আমি এখানে আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার আসে আর সেদ্ধ না হয় ততক্ষণ আমি এখানে ভেজে নেব। তারপর এখানে টমেটো কুচি দিয়ে দেব কিছু পরিমাণ, দিয়ে আমি নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যায়। তো এরপর আমি এখানে একটা মশলা পেস্ট দেব, যেখানে আমি দিয়েছি আদা রসুন ও লঙ্কা, পেঁয়াজ আর জিরে। তো এখানে বেটে নিয়ে এখানে আমি 3 চামচ মতো দিয়ে দেব। তো এরপর আমি এখানে মশলাটা কষাতে থাকবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি কষাবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব, যাতে তরকারির টেস্টটা ব্যালেন্স থাকে। তার জন্য আমি এখানে চিনি অ্যাড করেছি। আমি এখানে বেশি তেল ইউজ করিনি, যার জন্য এখানে তেল ছাড়েনি। তো এরপর আমি এখানে কিছু পরিমাণ জল দেব যাতে মশলাটা না পুড়ে যায়। এরপর আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে আমি এখানে 2 মিনিট মতো রান্না করে নেব। তো মশলা কষানোর শেষে আমি এখানে কিছুটা রেড চিলি পাউডার ইউজ করব, যাতে কালারটা ভালো আসে চিকেনের। তো রেড চিলি পাউডার দেওয়ার পর আমি কিছুক্ষণ আবারও কষে নেব মশলাটা। তো তারপর এখানে চিকেনটা দিয়ে দেব। এখানে 1 কেজি 800 মতো চিকেন আছে। তো চিকেনটা আমি ভালো করে কষাবো, যতক্ষণ না চিকেন থেকে তেলটা ছাড়ে ততক্ষণ আমি এখানে কষাবো। বেশি তেল আমি কিন্তু ইউজ করিনি, আগেও বলেছি তো এখনও বলছি। তো বেশি তেল ইউজ না করাই ভালো এই গরমে। তো এটা কষানো হয়ে গেলে আমি এখানে কেটে রাখা কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দেব চিকেনে। চিকেনটা 5 মিনিট কষানোর পর কিন্তু কুমড়োর ডাঁটাটা দিতে হবে, তা না হলে কুমড়োর ডাঁটাগুলো গলবে না, শক্ত থাকবে। তো একবার এটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করব আপনাদের খুব ভালো লাগবে। চিকেন ও কুমড়োর ডাঁটাটা আমি এখানে 8 থেকে 10 মিনিট মতো কষতে থাকবো, যাতে কুমড়োর ডাঁটার ভেতর মশলাগুলো যায়। তো এরপর আমি এখানে 1 চামচ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। তো এরপর আমি এখানে ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আরও 2 মিনিট আমি এখানে কষাবো চিকেনটা। চিকেনটা কষানোর পর আমি এখানে 4 থেকে 5 কাপ মতো জল অ্যাড করব, যাতে মাংস, আলু ও ডাঁটাটা সেদ্ধ হয়। তো এই গরমে কুমড়োর ডাঁটা দিয়ে চিকেনের পাতলা করে ঝোল একবার বানিয়ে ফেলুন বাড়িতে, আশা করব আপনাদের খুব ভালো লাগবে। তো এতটাই সুস্বাদু হয় যে মানে না করলে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা সুস্বাদু হয় খেতে। আর যারা ডায়েটে আছে তারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন, কারণ এতে একদম সামান্য পরিমাণ তেল দেওয়া আছে, বেশি তেল ইউজ করা নেই। এই গরমে এমন হালকা রান্না খেলে কোনো শরীর খারাপই হবে না। তো একবার বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন খুব ভালো লাগবে। তো আমার এখানে চিকেনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এখানে দেখে নেব আলু গলেছে কিনা।
চিকেন আলু দুটোই গলে গেছে। চিকেনটা লাগানোর আগে আমি এখানে এলাচ ও গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে নেব, এতে টেস্টটা আরও ভালো আসে। গরম মশলা ও এলাচ বাটা দেওয়ার পর আমরা এখানে বেশিক্ষণ রান্না করব না চিকেনটা, 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমরা নামিয়ে নেব। তো পরিবেশনের জন্য একদম রেডি আমার এখানে কুমড়োর ডাঁটা দিয়ে চিকেন। তো ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।